শুরু করি আমি। আচ্ছা, কে বলবে? আতর সাহেব আছেন আপনি? জি ভাই। হ্যাঁ বলেন, আমি লেয়ার নিব কিভাবে? তো ওই যে নিচে একটা আইকন আছে, ক্রিয়েট নিউ লেয়ার। হ্যাঁ, এই যে এটা দিব, অথবা কিবোর্ড থেকে জি কন্ট্রোল, ভাই। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন দিলে হবে, ঠিক আছে? ওকে, জি এই একটা লেয়ার নিলাম, এই লেয়ার ভিতরে একটা কিছু নেই আমি, হ্যাঁ নাকি নিলাম জি। মনে করেন, ঠিক আছে? এটাকে ফরগ্রাউন্ড কালারটা ব্লু, এই কালারটা দিব কিভাবে বলেন তো? কন্ট্রোল ডিলিট। Alter. Select. না, অল্টার, হ্যাঁ অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, আর এই সিলেকশনটা সরাবো কিভাবে? Control D. কন্ট্রোল ডি। আবার সিলেকশন দিব কিভাবে? আবার সিলেকশন দিবেন, ওই যে ইয়েতে গিয়ে লেয়ার সিলেক্ট করবেন, তারপরে ওই যে থাম্বনেইলের উপরে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলাম তো, হইলো না তো, এই যে ক্লিক করতেছি। Control D select. ভাইয়া কন্ট্রোল দিতে হবে। থাম্বনেইলের উপরে ক্লিক করবেন। কি দ্বারা ক্লিক করবো? আপনি যা বলতেছেন যে ওখানে যাবেন, যে থাম্বনেলের উপরে ক্লিক করবেন, এটা কিছু হইলো? এত ফাস্টলি কথা বলেন কেন? একটা বুঝিনি, বুঝবেন তারপর বলবেন, বলবেন যে কন্ট্রোল দ্বারা ক্লিক করতে হবে। জি আপনি বাসায় প্র্যাকটিস করেন না, বাসায় প্র্যাকটিস করলে তো বলতে আপনি কন্ট্রোল দ্বারা ক্লিক করেন। আচ্ছা দেখেন, এই ডি সিলেকশন সরানোর জন্য এটা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, মনে করেন আমি আরেকটা লেয়ার নিয়ে নেই, আমি আরেকটা লেয়ার নিয়ে শেপ নেই, এখানে ইয়া নেই, এখানে একটা শেপ নেই, মনে করেন অন্য কালারের। এই যে অনেক সময় এরকম এরকম টান দিয়ে তারপর শিফট ধরবেন, তাহলে কাজ করবে। প্রথম থেকে যদি শিফট ধরেন অনেক সময় কাজ করে না, আগে একটু টান দিয়ে তারপর শিফট ধরেন, তো পুরোপুরি কাজ করবে। আচ্ছা, কন্ট্রোল ডিলিট দেন। এই যে আপনারা ইয়াতে পড়ছিলেন না, ইয়াতে সরি ইলাস্ট্রেটরে দেখছিলেন না, এই যে অপাসিটি মনে আছে নাকি? জি ভাই। ঠিক আছে, এই যে এখানে যদি অপাসিটি কমা দিয়ে আমার নিচের লেয়ার কিন্তু দেখতে পাবো, যে নিচের লেয়ারে যা আছে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? জি ওকে, অপাসিটি। আর ফিলটা হচ্ছে এই যে নিচে অপাসিটির নিচে একটা ফিল আছে না, এটা কমাইলে তো নিচে দেখা যাচ্ছে না নাকি? জি ভাইয়া। একই তো, কোনো পার্থক্য মনে হইতেছে? হ্যাঁ বলেন, একই তো মনে হইতেছে। এই যে কমাইতেছি নিচেরটা আপনার এই ট্রান্সপারেন্সি কমে যেতেছে, পাশে ট্রান্সপারেন্সি কমে যেতেছে, আবার কন্ট্রোল যেটা পিছনে যায়, অল্টার যেটা পিছনে যায় মনে করেন, আবার ফিলটা কমাই দিলে একই জিনিস হইতেছে, ঠিক না? কোনো পার্থক্য মনে হইতেছেন কিনা সেটা বলেন, আপনারা কি চোখটা দেখতেছেন না নাকি? আমি জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, কমালে তো মনে হচ্ছে না। হ্যাঁ, একই রকম মনে হচ্ছে না? আমি যেটা জিজ্ঞাসা করেছি আপনারা বলবেন যে হ্যাঁ, একরকম মনে হচ্ছে। যেটা বলতেছেন না কেন? আশ্চর্য তো, চোখটা দেখতে কি এতক্ষণ লাগে নাকি? দেখেন এখন এটার পার্থক্যটা কি বলেন? মনে করেন এটা পার্থক্যটা হচ্ছে এরকম, এটা মনে করেন ফিলটা, যে ফিলে যখন আমরা এই যে শেপ নিয়ে, এই যে অনেকগুলো যে শেপ আছে, ঠিক আছে, এই শেপের ক্ষেত্রে আমাদের স্ট্রোক পাবো, ঠিক আছে? আমরা যখন এখানটা ফিল কমাবো তখন শুধু আপনার ফিলটা কমবে, এখান থেকে স্ট্রোক পাবো না। যখন এই ধরনের কাজ যেমন এখানটা নিয়ে দেয়, এখানে এখন তার আলোচনা করতেছি না, জাস্ট একটু নিয়ে দেখাই, হ্যাঁ ঠিক আছে? পরে তো আবার বিস্তারিত দেখাবোই, আমি একটু দেখাই বোঝার সুবিধার্থে, একটু ওপেন করি। এটা আপাতত প্র্যাকটিস না করলেও সমস্যা নাই, বোঝার সুবিধার্থে আমি দেখেন এখানে যদি আমি ফিলটা কমাই, দেখেন আমি উপরে এখানে, এটার উপরে এখানে লেয়ারটাকে এটার উপরে এখানে দেখেন, ফিলটা কমাইলে এখানে শুধু এই পাশে রাখি, তাহলে বোঝা যাচ্ছে এখানে শুধু স্ট্রোকটা কমতেছে না, সরি এই যে ফিলটা কমতেছে, বাইরে স্ট্রোক কিন্তু কমতেছে না, কমতেছে দেখেন তো, না ঠিক আছে? শুধু ফিলটা স্ট্রোকটা কমতেছে। আর যদি আমি অপাসিটি কমাই, দেখেন ফিল স্ট্রোক দুইটাই কমবে, দেখবেন
ঠিক আছে ফিল স্ট্রোক দুইটাই কমছে না ট্রান্সপারেন্সি ওই ট্রান্সপারেন্সি আর কি ঠিক আছে ওই ট্রান্সপারেন্ট হয়ে গেছে ঠিক না নাকি অপাসিটি দিলে তো এই যে এখানে শুধু ফিলটা এইটা শুধু মনে করেন যদি স্ট্রোক থাকে তাহলে এটা এই যে এখানে যদি ফিল কমে শুধু ফিলটা কমবে স্ট্রোক কমবে না আর যদি অপাসিটি দেয় কি হবে এটা ফিল স্ট্রোক দুইটা কমবে হ্যাঁ ওকে জি ভাইয়া ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপারটা কিন্তু যদি মনে করেন আর যদি স্ট্রোক না থাকে তাহলে এই অপাসিটিতে যেরকম কাজ করবে ফিলে একই রকম কাজ করবে ঠিক আছে একই জিনিস বুঝলেন জি ভাইয়া ওটা স্টিক এটা এটা হচ্ছে এরকম ব্যাপারটা আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে কালকে আচ্ছা একটা গতকালকের বিষয় তো সব বুঝছিলেন না সবাই ওখানে কি সমস্যা আছে নাকি বলেন কত কারো কোনো সমস্যা আছে সব তো বুঝতে পারছেন আশা করি জি ভাই তাইবুর সাহেব আপনি কি দেখছেন ভিডিওটা আপনি তো কালকে ক্লাস করেন নাই ভাই আমি দেখতে পারি না ভাই আমার 3টা 4টা প্রেজেন্টেশন কালকে দিতে হবে সেজন্য ভাইয়া তাহলে তো আপনার ক্লাস করা আজকে মুশকিল হয়ে যাবে না জি বুঝলে ভাইয়া সমস্যা হয়ে গেছে ভাইয়া সমস্যা নাই ভাই আমি একসাথে দেখে নিবানি ভাইয়া দেখেন আবার একসাথে নিতে গিয়ে আটপেল করেন না না ভাইয়া সমস্যা নাই তা আপনি আর আছে অভিজ্ঞতা আছে ভাইয়া চাপ নিয়ে কাজ করবেন ঠিক আছে তো সিস্টেমে কাজ করবেন যাতে বয়স হলে সমস্যা না হয় বুঝতে পারছেন জি ভাইয়া সমস্যা নাই দেখেন চাপ তো নিতেই হবে ফ্রিল্যান্সিং এ দেখেন যেটা আমি এটা এখন মনে করেন ওই যে আমরা ইয়াতে শিখছিলাম না মনে করো এই যে মুভ করানোর সময় আমরা যদি শিপ ধরে টান দিই বরাবর যাবে মনে আছে এরকম কিছু ওই যে ইলাস্ট্রেটর শিখছিলাম মনে আছে এই জিনিসগুলো এটা ছোট করে নেই জি ভাইয়া জি এটা ছোট করে নেই আচ্ছা বলেন এবার ছোট করবো কিভাবে আমি ছোট করলাম বলেন ছোট করবো কিভাবে এটাকে বলেন তো একজন কন্ট্রোল টি দিব আগে তারপরে শিপ ধরে ছোট করবো ঠিক না হ্যাঁ জোবাইর সাহেব কালকে ভিডিওটা কিন্তু দেখবেন কালকে কিন্তু 11টার সময় কিছু একটা স্কিপ হয়ে গেছে বুঝতে পারছেন 2টার সময় গেল বুঝাইছি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখছেন জি ভাই 2টার সময় ছিলাম গতকালকে 2টার সময় ছিলেন জি ভাই 11টার সময় ছিলেন না না ভাই ও তাহলে তো হয়ে গেছে 2টার সময় মনে করেন আজকে ওই যে লিয়াকত সাহেব আসছিল আর নাজমুন নূর আসছিল আর কেউ আসে নাই দেখেন আচ্ছা দেখেন এখানে আমি এভাবে ছোট করতে পারবো না এখন আমরা ইলাস্ট্রেটর কোন করছিলাম যখন আমরা এই যে মাউস ধরে মুভ করাই তখন কি করছিলাম এটা শিপ ধরে কি বরাবর গেছিল না নাকি এটা কিন্তু একই জিনিস ঠিক আছে জি ভাইয়া আবার মনে করেন আমি উপরে নিব ওই যে উপরে নিব আমি যদি শিপ ধরে নেই উপর কি হবে এটা বরাবর থাকবে ঠিক না নাকি সেম একই জিনিস কোনো পার্থক্য নাই বুঝতে পেরেছেন জি ভাইয়া এই হচ্ছে ব্যাপারটা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যেমন এই যে পলিগন টুল নেই এখানে মনে করেন একটা ক্লিক করলাম এখানে যদি আমি শিপ ধরে সোজা হয়ে যাবো ইলাস্ট্রেটরের মতোই হ্যাঁ ওকে জি ভাইয়া এই যে এদিকে নিবেন 45 ডিগ্রি এদিকে নেবেন ইয়া থেকে এরকম ডিগ্রি এই হচ্ছে ব্যাপারগুলো তারপরে মনে করেন তারপর তো কন্ট্রোলের এই যে আমরা লেয়ার কিভাবে সিলেকশন দেখেছিলাম না কালকে কন্ট্রোল দিয়ে ঠিক না তো শিফটের কাছে এটা আর অল্টের কাছে তো কি মনে আছে ইলাস্ট্রেটরের মতো অল ধরে কপি করা যায় ঠিক না নাকি এই যে আমরা যে অল শিফট কন্ট্রোল এই এতগুলো কাজ করতে পারতেছি সে কারণে এই তিনটা কি কে বলা হয় মডিফায়ার কি বুঝতে পারছেন এই তিনটা কি হচ্ছে মডিফায়ার কি আপনি বড় কপি করলেন এই লেয়ারটা কপি করবেন কালকে এগুলো দেখাইছিলাম অল ধরে কপি করেন তাহলে এর সাথে যদি শিফট ধরে আবার বরাবর থাকবে ঠিক না নাকি বরাবর আছে আগে কিন্তু ব্যাকা ছিল দেখেন অল ধরি কি ছিল ব্যাকা ছিল শিফট ধরি বরাবর আছে ঠিক না বরাবর আছে নাকি দেখেন
আমি তো আপনারা অ্যান্সার না করলে তো আমি নেক্সট টপিকে যাইতে পারতেছি না, অ্যান্সার করবেন আপনারা। আমি যখন কোশ্চেন করবো তখন খেয়াল করবেন ভাই আমি কি বলবো। আপনারা 14 জন মানুষ ভাই, একা একা কথা বলতেছে, কেউ রেসপন্স করেন না। ভাইয়া কালকে তো আমি ছিলাম না, সেজন্য রেসপন্স করতে পারতেছি না। আমি তো কালকে ক্লাসটা দেখি না, সেজন্য কিভাবে কি করতেছে ভাই তা আমি তো বুঝতে পারতেছি না। আপনারা 14 জন মানুষ আছেন এখানে, তাই কেউ না কেউ একটু রেসপন্স করেন, নাকি ক্লাসে আসবেন যাবেন। ভাইয়া আমি তো করতেছি কিন্তু শোনা যাইতেছে ভাই এই একটা মানুষ 2 ঘন্টা উনি বক বক করেন, আর আমাদের শুধু ভাই রেসপন্স করতেই ভাই কথা আমার হয়ে যায়। নেট প্রবলেম হচ্ছে, সেই জন্য আজকে আমি কথা বলতে পারতেছি না। তো 2-1 জনের নাকি সমস্যা হতেই পারে, কিন্তু অন্যদের কি অবস্থা? অন্যরা তো কেউ রেসপন্স করে না। আচ্ছা ওটা বন্ধ করে ফেলছি নাকি ইয়াটা? আচ্ছা দেখেন স্ক্রিন দেখা যাইতেছে, কথা বললাম দেখা যাইতেছে স্ক্রিন? ভুল ওই জায়গায় চাপ দিয়ে দিছিলাম, সেই কারণে বের হয়ে গেছে। কথা শোনা যাইতেছে আবার? জি ভাইয়া শোনেন, আপনারা যদি রেসপন্স না করেন আমি তো বুঝতে পারবো না আপনারা কি বুঝতেছেন কি নাকি না বুঝতেছেন। বুঝতে পারছেন? এই যে একজন সানগ্লাস পরে এসে চেহারা দেখাবেন, এটা তো দরকার নেই আমার, বুঝেননি? না ভাই আমার কথা হচ্ছে আমরা তো কেউ বাচ্চা না, যে বাচ্চাদের প্রতিদিন জিজ্ঞেস করতে হবে যে সে রেসপন্স করেন না কেন, এই রেসপন্স করলেই তো হয়ে যায়। বুঝি না আমি এটা, যে আমি আশরাফ ভাই আর এই যে মোনা আপু, আমরা 3 জন একটু রেসপন্স করি, আর মাঝে মধ্যে ফয়েজ ভাই অথবা অন্য কেউ একটু রেসপন্স করে, কিন্তু অন্যরা একজনও রেসপন্স করে না। আচ্ছা দেখেন, এখন দেখেন রেসপন্স করেন, দেখেন গতকালকে অ্যালাইন বুঝাইছিলাম, ঠিক না? বুঝাইছিলাম কেন নাই জি বলেন, স্ক্রিনশট আপনি দিতে। স্ক্রিন কেন ডিভাইড বুঝাইছেন, অ্যালাইন ডিস্ট্রিবিউট বুঝাইছেন কালকে। হ্যাঁ অ্যালাইন ডিস্ট্রিবিউট বুঝাইছিলাম, ওগুলো ইলাস্ট্রেটরের মতই, ওগুলো কঠিন কিছু না, ঠিক না? জি ভাইয়া ওগুলো কঠিন কিছুই না। আচ্ছা আমি পরবর্তী ইয়াটা দেখি। আচ্ছা এবার একটা ইয়াতে যাই আমি। আচ্ছা একটু খাতায় লেখে, তাহলে আমি যখন প্র্যাকটিস করতে দিব তাহলে আপনাদের সুবিধা হবে, বুঝতে পারছেন? খাতায় একটু টপিকগুলো লেখেন। হ্যাঁ আমি এখন যেটা বোঝাবো যে লেয়ার লক, এটা লেখেন তাহলে সুবিধা হবে। ওকে, আমি তো ভিডিও তো হয়তো ডেসক্রিপশনে এগুলো দিয়ে দেবো, কিন্তু এখন লেখেন, আমি একটু পর আবার প্র্যাকটিস করতে দিব, ঠিক না? কি করি এটা আমি জি ভাই বলেন। এখন আমি যেটা বোঝাবো হচ্ছে এই যে এখানে লেয়ার লক, এই যে এখানে মনে কর আমি একটা লেয়ার নেই, এই যে দেখেন লকের অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই যেখানে এই যে লকের নামে একটা আছে, এই যে এটা আছে, এটা আছে, এগুলো এখন আমি বুঝাবো। মনে করেন এগুলো মনে করেন বোঝানোর জন্য মনে করেন আমি একটা লেয়ার তো নিছি আগে, এখান থেকে মনে করেন আমি একটা অবজেক্ট নেই, টান দেই, শিফট ধরে টান দেই, অল ডিলিট দেই। দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন আমি কি বুঝাই। এই যে আমরা ইলাস্ট্রেটরে যাবেন, অন্য যে কোনো টুলে যাওয়ার সময় সিলেকশন টুলে চলে যাইতাম, আর এখানে মুভ টুলে চলে যাবো, ঠিক আছে? এই যে মুভ টুলটা দেখতে পাচ্ছেন, জি মুভ ভাই টুলে চলে যাবো ভাই না। অন্য টুলের কাজ শেষ হলে। এখন দেখেন এই লেয়ার লকের অপশনগুলো বোঝে। যদি প্রথমটা আছে হচ্ছে আপনার এই যে ট্রান্সপারেন্ট পিক্সেল, আমি যদি এই একটা লেয়ার সিলেক্ট করলাম, যে লেয়ারটা লক করবো মনে করেন, আমি ওই লেয়ারটা সিলেক্ট করবো আগে, মনে করেন আরো লেয়ার নিয়ে আনি, মনে করেন লেয়ারটা অনেক থাকতে পারে, ঠিক না? আচ্ছা এটা তো ডিলিট করে দিই মনে করেন সবগুলো, কন্ট্রোল যে লেয়ারই কপি করে নিলাম, মনে করেন এই লেয়ার অথবা যে কোনো লেয়ার, যে লেয়ারটা কপি করবেন লক করবেন, সেই লেয়ারটা কি করবেন সিলেক্ট করবেন, যে লেয়ারটা লক করবেন কি করবো বলেন তো, সিলেক্ট করবো, ঠিক আছে? সিলেক্ট করতে হবে। হ্যাঁ এটা কি মনে করেন এই লেয়ারটা লক করবো, আমি এই লেয়ারটা সিলেক্ট করবো। এখন লক এখানে 4 ধরনের লেয়ার লকের এখানে 4 ধরনের অপশন আছে, আমি 4 ধরনের অপশনে বুঝাচ্ছি। সারা অবশ্য সবগুলো লাগে না এতটা, যদি দরকার হয় ব্যবহার করবেন, আমি বুঝাচ্ছি সবগুলোই। আমি যদি প্রথমটা যদি আমি এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল, এটা যদি আমি লক করি, দেখেন আমি লক করার আগে কি অবস্থা আমি একটু দেখেন, আমি এই লেয়ারটা সিলেক্ট আছে, এই আমি আনলক করে দিই আবার একটু। আচ্ছা তার আগে একটু বুঝাই নেই যে এখানে যেমন এই লেয়ারটা সিলেক্ট করবো, এখানে ক্লিক করবো লক হয়ে যাবে, আবার ক্লিক করবো আনলক হয়ে যাবে, ঠিক আছে? ক্লিক করছি লক হয়ে গেছে, আবার ক্লিক করবো কি হয়ে যাবে, এটা আনলক হয়ে যাবে, বুঝতে পারবেন? আচ্ছা আনলক অবস্থায় কি হয় আমরা একটু দেখি। মনে করেন এই লেয়ারের উপরে, একই লেয়ারের উপর মনে করেন এই লেয়ার সিলেক্ট অবস্থায়, এই লেয়ারের উপরে মনে করেন আমি আরেকটা অবজেক্ট নেই, এই যে মনে করেন আরেকটা অবজেক্ট, এটা মনে করেন আমি কন্ট্রোল ডিলিট ভিন্ন একটা কালার দিই, দেখেন এখন দেখেন এই যেটা তো নিচে আরেকটা অবজেক্ট ছিল, ও নিচে তো অনেকগুলো অবজেক্ট আছে এখানে, সে কারণে আর কি। আচ্ছা এতগুলো লেয়ার দরকার নেই, আমি ডিলিটই করে দিই, এগুলো
ডিলিট করে দিই আপাতত, এটাতেই বোঝাই। একটা লেয়ারের ভিতরে দুটো অবজেক্ট নিলাম, ঠিক না? নাকি দেখতে পাচ্ছেন বিষয়টা? এখন আপনি দেখেন একটা লেয়ারের উপর দুটো অবজেক্ট নিলাম, আমি কি করতে পারতেছি? মনে করেন এই যে অবজেক্টের উপরে যে অবজেক্টটা নিছে এটার উপরে তো কিছু অংশ নিতে পারছে, আবার বাইরেও চলে গেছে, ঠিক না? নাকি এই যে যেমন চার কোণা যে গ্রিন কালারের একটা নিছি, এটা তো সার্কেলের উপর আছে আর বাইরেও চলে গেছে। এখন যদি আমি মনে করেন আরেকটা লেয়ার নেই, আচ্ছা কন্ট্রোল যেটা একটু পিছনে যাই, ডিলিট করে দিই, সিলেক্ট করি। মনে করেন এখন যদি লক করি মানে এখন মনে করেন একটা মনে করেন চার কোণা বা যে কোনো একটা নিয়ে মনে করেন, এখন মনে করেন একটা কালার দিই আমি, কন্ট্রোল ডিলিট দিই। দেখেন বিষয়টা দেখেন, এটা কি বাইরে অ্যাপ্লাই আমার এই অবজেক্টের বাইরে চলে গেছে? এটা দেখেন তো জি না, ভিতরে আছে, ঠিক না? এটা হচ্ছে ট্রান্সপারেন্ট লক। এটা কি বলা হয়? ট্রান্সপারেন্ট লক, ঠিক আছে? আপনি মনে করেন লকটার নাম কি আবার দেখে নিয়ে আমি বলে যাই, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল লক, ঠিক আছে? লক ট্রান্সপারেন্ট পিক্সেল। এটা দিলে কি হবে, আপনার যাই করবেন বাইরে কিছু আমি বানাতে, এই অবজেক্টের বাইরে কিছু, ওই লেয়ারের বাইরে কিছু বানাতে পারবো না, ওই যেখানে ওই অবজেক্টের ভিতরেই করতে পারবো, ঠিক আছে? ওকে, যেমন একটা ব্রাশ টুল নেই, ব্রাশ টুলটা বুঝাবো আমি, রেস্টোরের সাথে যেহেতু মিল আছে একটু দেখে ক্লিক করি, দেখেন আমি যাইনি না কেন বাইরে কিন্তু আমার করতে পারতাছি না, ওটা কোনো যেটা পিছনে যায়। আমি আনলক করা অবস্থায় কাজ করি, মনে করেন আমি একটু আনলক করে দেই, আমি যদি বাইরে ঘষা মাজা করতেছি এখন কিন্তু আমি নিতে পারতেছি, কালার নিতে পারতেছি, ঠিক না? ঠিক আছে, ব্রাশ টুলটা মনে করেন। আবার আমি লক করে নেই, এখন দেখেন বাইরে কিছু হবে না, কিন্তু এটার ভিতরে কিন্তু আমি কালারটা ঘষা মাজা করে দিতে পারতেছি, ঠিক আছে? ওকে, এটাই হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট লক। আমি অল্টার কন্ট্রোল যেতে পিছনে যাই, আচ্ছা ডিলিট করে দিই মনে করেন এগুলো। এখন এটাকে আনলক করবো কিভাবে বলেন? আবার ওইটার উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, এটার উপর ক্লিক করব, ঠিক আছে? আর তারপরে আবার আমি যদি এই লকটা করি পাশের, সেটা হচ্ছে লক ইমেজ পিক্সেল। আমি যদি এইটা ক্লিক করি, আমি এটা শুধু মুভ করতে পারবো, এটার উপর কিছুই করতে পারবো না এই লেয়ারে, ঠিক আছে? শুধু কি করতে পারবো? মুভ করতে পারবো। যেমন এই যে দেখেন ব্রাশ টুলটা নেই, এই যে কিছু হইতেছে না, ঠিক না? আবার আপনি একটা যদি সিলেকশন নিয়ে যেটা কালার টালার দিতে চান, একটা লেয়ার নেই, কিছুই হবে না এই লেয়ার নিয়ে না, সরি একই লেয়ারে কিছুই হবে না। হ্যাঁ, শুধু কি করতে পারবো, এখানে আমি মুভ করতে পারবো। এই যে মুভ টুল দিয়ে কি করতে পারবো বলেন, বুঝছেন কিনা বলেন? শুধু move করা যাবে। শুধু মুভ করা যাবে। এবার আমি এটা আনলক করবো কিভাবে? ক্লিক করবো, ঠিক না? আবার ক্লিক করতে হবে। হ্যাঁ, আনলক করে দেই এবার আমি। তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে এই যে এটা যদি দেই, এটা হচ্ছে পজিশন লক। এটা যদি আমি ক্লিক করি, এটা আমি মুভ করতে পারবো না, কিন্তু আমি সব কাজ করতে পারবো, ঠিক আছে? দাঁড়ান 1 মিনিট, লেটা সিলেক্ট ছিল না সেই কারণে। আমি সবই করতে পারবো। কালারটা চেঞ্জ করে নিই, এক্সচেঞ্জ করে দিই এখান থেকে। সবই করতে পারবো, অথবা মনে করেন অন্য কিছু নিয়ে সিলেকশন নিয়ে আমি সবই করতে পারবো, কিন্তু কি করতে পারবো না বলেন তো? মুভ করা যাবে না। মুভ করা যাবে না, ঠিক আছে? বুঝতে পারছেন আশা করি, নাকি? এটা আমি জি। আনলক করে দিই, অল্টার করলে যেটা পিছনে যাই, আবার আনলক করলে এটা ক্লিক হয়ে যাবে। তারপর হচ্ছে পাশেরটা, এটা হচ্ছে লক অল। এটা কি বলেন তো? লক অল। এটা দিলে লক অল দিলে এই লেয়ারটা যদি লক অল দিয়ে দিই, এটা মুভও করতে পারবো না, এটার পর কিছুই করতে পারবো না। আগে যা কাজ করছি, আগে তো কিছু না কিছু কাজ করতে পারছি, নাকি? হ্যাঁ, জি। এটা এখন কিছু করতে পারবো না, খালি চাই আছে দেখতে পারবো, ঠিক আছে? আর কিছু করা যাবে না। আশা করি বুঝতে পারছেন, ঠিক না? আচ্ছা, এই লকের লকের অপশন গুলো একটু 2-3 মিনিট প্র্যাকটিস করে ফেলান এখনই, ওকে? সমস্যা হলে বলবেন। জি। আচ্ছা, আমরা এই যে বিভিন্ন ধরনের সিলেকশন দেখছিলাম এখানে, ঠিক না? এই যে এখানে রেক্টেঙ্গেল, এলিপ, আর এখানে আছে সিলেকশন, ঠিক না? এই সিলেকশন গুলোর সাহায্যে আমরা কি করতে পারি? আমরা আলাদা লেয়ার নিয়ে বিভিন্ন অবজেক্ট করতে পারি, বুঝতে পারছেন? আবার কিন্তু আমরা
ইমেজের কোনো অংশ কপি পেস্ট করার জন্য কিন্তু এগুলো কাজে লাগবে। ঠিক আছে, মনে করেন আমি একটা ইমেজ ওপেন করি এখান থেকে। আচ্ছা, ইমেজ এটা কিন্তু ইলাস্ট্রেটরের মতোই। আপনারা এই যে ইমেজ প্লেস করবেন কিভাবে, এখান থেকে ফাইলে যাবেন, একই ডকুমেন্টে ফাইলে যাবেন, প্লেসে যাবেন, তারপর ইমেজ নিয়ে আসবেন, ঠিক না? ইলাস্ট্রেটর পারেন না নাকি এগুলো ভেজাল আছে আবার না ভাই নাকি? এবার নিবেন, এগুলো এই যে মনে করেন আমার এই আর্টবোর্ডটা প্লেস করে নিয়ে আসেন, প্লেস করা যাবে আর কি, আলাদা একটা লেয়ারে প্লেস হয়ে যাবে একই ডকুমেন্টে। এটা মনে করেন ডিলিট করে দিই। আবার মনে করেন ইলাস্ট্রেটর আমরা শিখছিলাম যদি আবার ওপেন করে নিয়ে আলাদা ট্যাব ওপেন হয়, ঠিক না? নাকি বলেন? প্লেস করে নিয়ে আসলে একেবারে আলাদা ট্যাব একটা ওপেন হবে ইমেজটা। এই যে আলাদা একটা ট্যাব ওপেন হয়েছে, ঠিক না? আবার মনে করেন আপনি যদি মনে করেন এখান থেকে ডেস্কটপে টাইনা নিয়ে আসতে পারেন, এখানটা করা যাবে ওই ইলাস্ট্রেটরের মতো। একটা ইমেজ যদি ধরে নিয়ে আসেন, এখানে লেট বাটন ধরে ধরে আমি এভাবে একটা টান দিই, টান দিয়ে যদি আমি আর্টবোর্ডের ভিতরে রাখি, এখানে যদি রাখি তাহলে কি হবে, এটা প্লেস হবে, ঠিক না? জি ভাইয়া প্লেস হবে। আমি ডিলিট করে দিই, এটা কন্ট্রোল টি দিয়ে এটাকে মনে করেন কন্ট্রোল টি দিয়ে বড় ছোট করা যাবে, ঠিক না? এটা শুধু মনে করেন কন্ট্রোলটা বড় ছোট করাই যেতেছে, আবার কিন্তু এটা আবার এই যে কন্ট্রোল টি দিয়ে এই যে আপনি কোণা নিয়ে আসেন, এটা কিন্তু ঘোরানো যাবে, ঠিক আছে? রোটেশন করতে পারবেন না? জি ভাইয়া জি। ইলাস্ট্রেটর যেহেতু পারেন এটাও পারবেন, ইলাস্ট্রেটর ভালোভাবে প্র্যাকটিস করছেন, মার্কেট প্লেসে টুকটাক কাজ করতেছেন, ঠিক না? এখন তো সমস্যা থাকার কথা না, মিল আছে তো। ওকে, 15 ডিগ্রি, আর এখানে শিপ ধরা করলে 15 ডিগ্রি করে পরিবর্তন হয়, আর ইলাস্ট্রেটর 45 ডিগ্রি করে, বুঝছেন? এই যে দেখেন আমরা যদি ইলাস্ট্রেটর যখন ঘুরাইছি শিপ ধরা করছিলাম কি হয়েছিল, 45 ডিগ্রি করে ঘুরছিল না? এখানে 15 ডিগ্রি, এর এখন পরিবর্তন হতেছে 15 ডিগ্রি করে, ঠিক আছে? জি ভাইয়া, এই হচ্ছে ব্যাপারটা। আবার ইমেজ রোটেশনটা, এটা তো পুরাটাই রোটেশন আছে, এটা পরে বোঝাচ্ছি। আবার মনে করেন ওখান থেকে তো নিয়ে আসতে পারবেনি, আবার মনে করেন এখান থেকে যদি আবার আইনা টান দিয়ে আইনা এখানে নিয়ে এসে যদি এই জায়গায় ফালে, এটা কি আলাদা একটা ট্যাব ওপেন হবে, ঠিক না? এখানে ইলাস্ট্রেটরের মতো, বুঝতে পারছেন? এখানে যেমন ওপেন করলে আলাদা ট্যাব না, এভাবে যদি আলাদা উপরে রাখি অথবা এই যে সাইডে রাখলে আলাদা একটা ট্যাব ওপেন হবে। এই হচ্ছে বিষয়টা। আবার এটা কিন্তু রোটেশনও করা যায়, যে দেখেন ইমেজে যাবেন আপনি, এই যে দেখেন ইমেজ রোটেশন দেখছেন এখানে, জি ভাই এই দেখেন ঘোরানো যাবে এটাকে। হ্যাঁ, রোটেশন এখানে আপনি মনে করেন ক্লকওয়াইজ দিবেন, 90 ক্লকওয়াইজ দিবেন, এটা দিয়ে এখানে আপনি মানটা বসায় দেন আর্টিফিশিয়ালি। হ্যাঁ, ওকে, মানে ঘড়িকাটার বিপরীতের ভাইয়া ঘড়িকাটার দিকে। ইমেজ রোটেশনে যান, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ যাবে, এটা কি, এটা 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ সম্ভবত বোঝাইতেছে, ঠিক না? জি ভাইয়া, ঠিক আছে, দিবেন এটা। আর এটা হচ্ছে হাতটা মান বসাই দিবেন, এখানে যত ডিগ্রি দিয়ে দিবেন অত ডিগ্রি ঘুরবে, ঠিক না? জি ভাইয়া, ওকে, এটা কি, এটা আর্টবোর্ডের ঘুরবে আর কি, এরকম হচ্ছে বিষয়টা। এটা কিন্তু আর্টবোর্ড এইভাবে ঘুরবে, দেখেন আমি ঘুরাই। আর্টবোর্ড বলতে আর ক্যানভাস, ঠিক আছে, এবার ঘোরানো যাবে কিন্তু। ওকে, জি ভাইয়া, এইভাবে আপনার ঘোরানো যাবে। আর এখানে একটা জিনিস দেখেন আপনি, এই যে সিলেকশন করে তারপর অবজেক্ট করতে পারতেছি। আবার ইমেজের কোন অংশ যদি আমরা কপি করতে চাই অথবা পুরো ইমেজটা যদি আমরা এটা যদি নেই, আমরা দেখেন কপি করি, এত একটু ধরে একটা টান দেই, এখানে যদি আমি কন্ট্রোল সি, এখানে যদি কন্ট্রোল ভি দেই, দেখেন কপি চলে আসছে, ঠিক না? বুঝতে পারছেন? এটা এখন বের হয়ে গেছে। এটা বের হয়ে গেছে কেন বলেন তো? বের হয়ে গেছে কারণ এই 8 বছর ছিল না ইমেজটা হাই রেজোলিউশন বড়, ঠিক আছে? এখন এটাকে মনে করে কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে ছোট করে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? একইভাবে যদি আপনি পুরো ইমেজটা কপি করে নিয়ে আসতে চান আরেকটা ট্যাব থেকে, কি করবেন? কন্ট্রোল ডি টা ডিসিলেক্ট করে কন্ট্রোল এ দেন, কি দিবেন বলেন তো? কন্ট্রোল এ, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল সি দেন,
কন্ট্রোল ভি দেন এখানে এসে, ঠিক না? এটা ইমেজটা পুরাটা দেখা যাচ্ছে না কেন বলেন, একজন বলেন। ছবিটা করো। ভাই হ্যাঁ। আর্টবোর্ডটা হ্যাঁ, ছবি তুলনা আর্টবোর্ড ছোট, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ছোট করে অ্যাডজাস্ট করতে হবে। কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল টি দিতে হবে। কন্ট্রোল টি দিয়ে অবজেক্ট ছোট বড় করছি না আমি গত ক্লাসে, আজকে তো করছি, মনে নাই? জি ভাইয়া এটাও একই জিনিস। জি ভাইয়া কন্ট্রোল টি দিবেন, শিফট ধরে ছোট করে দিবেন, হ্যাঁ, যাতে রেশিও ঠিক থাকে, এই তো, ঠিক আছে? আর হচ্ছে যদি ছোট হয়তো দেখা যাচ্ছে এত বাইরে যেত না, এতটুকুর মধ্যে, যদি মনে করেন ইমেজটা যদি ছোট থাকতো এতটুকুর ভিতরে থাকতো। এই হচ্ছে বিষয়গুলো। তারপর আরেকটা জিনিস আপনাদের, আরেকটা জিনিস মনে করেন, এটা কি করতে পারি আমি? আমি তো কন্ট্রোল এ কন্ট্রোল সি তো এখানে কপি করে নিয়ে যেতে পারি, ঠিক না, পুরাটাকে। আবার কি করতে পারি জানেন? মাউস দা ধরে লেফট বাটন ধরে টান দেন, এইভাবে টান দেন, এইভাবে রাখেন, রেখে এখানে এসে ছেড়ে দেন, ঠিক আছে, চলে আসবে। বুঝতে পেরেছেন? জি ভাই এই মাউসের লেফট বাটন ধরে এদিক সেদিক করেন, এটা এদিক সেদিক করেন, এদিক সেদিক বসাই নিয়ে আবার আগের মতো কন্ট্রোল টি দিয়ে কি করে নিই, হ্যাঁ, ওকে, পারা যাবে না? আরেকটা যদি ইমেজ ওপেন করে এভাবে মানতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো ভাইয়া। শিফট ধরে ছোট করে দেন। একই জিনিস ইলাস্ট্রেটরে এগুলো আছে, এই আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আপনার আরেকটা জিনিস বোঝাই। আমাদের সিলেকশনের এখানে 4 ধরনের সিলেকশন, এখানে 3 ধরনের সিলেকশন, পাশে আবার আরেকটা আছে, দেখছেন এখানে কুইক সিলেকশন টুল দেখতে পাচ্ছেন এখানে? জি ভাইয়া দেখা যাচ্ছে। ম্যাজিক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, এই দুইটা একটু এখন বোঝাই। কুইক সিলেকশন টুল আর হচ্ছে ম্যাজিক, এটা ম্যাজিক ওয়ান, কি আছে এটা? ম্যাজিক ওয়ান টুল। ইলাস্ট্রেটরের ম্যাজিক ওয়ান টুল করছিলাম, মনে আছে? জি ভাইয়া মনে আছে। হ্যাঁ, ঠিক আছে। আমার সেম কালার সিলেকশন করার কালার, সেম কালারের কোনো কিছু সিলেক্ট করার জন্য এটা লাগে, ঠিক আছে? জি ভাইয়া সেম কালারের কোনো কিছু সিলেক্ট করার জন্য মনে করেন আমি ম্যাজিক ওয়ান টুলটা নেই, এই তো পুরো সাদা, সাদাতে পুরোটা সাদাই ক্রিয়েট হবে। আমি অন্য একটা জিনিস বোঝাইতে হবে, মনে করেন আমি কিছু ইয়া নিই, অবজেক্ট নিয়ে নিই, এটা নিলাম, নাম দিয়ে শিফট ধরে লেয়ার নেই, কন্ট্রোল ডি দেই, মনে করেন কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই, এটা আমি একটু এইভাবে রাখি। এটা কিন্তু ওই যে আপনার ইয়া কি ইলাস্ট্রেটর যেমন ওই যে রাইট আর লেফট আর সরানো যায়, এটা তো কোনো সরানো যাবে, হ্যাঁ, ওকে। এবার সরাই দিলাম, মনে করেন আমি এটা সিলেক্ট করি, মনে করেন অল ধরে কপি করি, আবার এই পুরোটাকে সিলেক্ট করি। মনে আছে তো কালকে এখানে যদি আমি অল অটো সিলেক্ট উঠায় রাখতে হয়, তাহলে যদি আমি সিলেক্ট করতে চাই কি করতে হবে? কন্ট্রোল ধরে ব্যাপারটা ক্লিক সিলেক্ট করতে হবে, ঠিক না, ডকুমেন্ট থেকে? জি ভাইয়া আর যদি আমি অটো সিলেক্ট দিয়ে রাখি তাহলে তো ডাইরেক্ট আপনি সিলেক্ট করা যাবে, টান দিয়ে কেন যাবো, অথবা ক্লিক করে সিলেক্ট হবে। কাজ ভুলে গেলে বারবার রিপিট করবেন, বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? এগুলো তো বেসিক। আপনি যদি সরে না পারেন, কাজ পারবেন কোনোদিন? না ভাইয়া। ঠিক আছে, এখানে অল ধরে, অল শিফট ধরে এখানে আমি এখানে নিলাম, আর একটু এইখানে মনে করেন অল শিফট ধরে এখানে নেই। এখানে ইলাস্ট্রেটরের মতো রিপিট কপি করা যাবে না? না, রিপিট করা কপিটা করা যাবে না, এটা কালকেই বলছি, কলে তো আমি করতামই। ক্লাসে কি মনোযোগ থাকে না ভাই আপনার? দেখেন ইলাস্ট্রেটরের মতো করা যাবে না। অনেকে আপনি ইয়ার টুলস এর ক্ষেত্রে হয়তো কিছুটা মিল আছে, কিন্তু অপারেটিং সিস্টেম সিস্টেম হয়তো কিছু পার্থক্য আছে, বুঝছেন? অনেক কিছু পার্থক্য, কি ভালোই পার্থক্য আছে, হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, যে এইটা মনে করেন আমি একটু কালার চেঞ্জ করে দিই, এই যে এই অবজেক্টটা ক্লিক করি,
শিফট ধরে মনে করেন মাঝখানে একটা ক্লিক করি, শিফট ধরে মনে করেন এখানে একটা ক্লিক করি, শিফট ধরে মনে করেন এখানে একটা ক্লিক করে আমি এই কটা কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করে যেখানে একটা না এটা তো একসাথে গ্রুপ করে নিতে হবে, একটা একটা করে সিলেক্ট করতে হবে এখানে। আচ্ছা এটা ধরি, কন্ট্রোলের এখানে একটা ক্লিক করে একটা কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা মনে করেন এবার আমি এই যে এটা ধরি, কন্ট্রোল এটা ক্লিক করি। আপনারা ওই যে আইড্রপ পার্টিকুলার টুলটা তো জানেন, ব্যবহার জানেন না? ইলাস্ট্রেটর করছেন আইড্রপ টুল জি ভাইয়া করছেন না? এটাও একই ভাবে মনে করেন এই কালারটা আমি মনে করেন এই কোণার অবজেক্টটা দিব, তাহলে আমি এই কোণার অবজেক্টটা সিলেক্ট করে নিই, এটা ক্লিক করে এটা সিলেক্ট হয়ে গেছে, লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে না নাকি? ঠিক আছে, জি ভাইয়া সিলেক্ট হয়েছে। এবার আপনি সিলেক্ট লেয়ার সিলেক্ট করছেন, এবার অবজেক্টটা সিলেক্ট করুন, অবজেক্টটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরে ক্লিক করেন, তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। এবার আইড্রপ দিয়ে আপনি এই কালারটা দিয়ে দেন। না এটা তো এটা কথা হচ্ছে না কেন? ওটা ইমেজ থেকে নেওয়া যায়, মনে করেন একটা ইমেজ নিয়ে আসি। এখানে আইড্রপারটা ক্লিক করলো, আপনি মনে করেন এই কালারটা যদি এখানে দিতে চান তাহলে আইড্রপারটা মনে করেন এটা ক্লিক করলে এটা ফরগ্রাউন্ড কালার চলে যাবে। ঠিক আছে, এইভাবে নিতে হবে, ডাইরেক্ট তো নেওয়া যাবে না, বুঝছেন? জি ভাইয়া ডাইরেক্ট নেওয়া যাবে না। যেমন এই যে এইটার একটা নেন, আপনি মনে করেন একটা ইমেজের একটা কালার নেবেন, আপনি মনে করেন আপনি আইড্রপারটা এখানে ক্লিক করবেন, এই যেমন লাল কালারটা নেবেন, কি হবে বলুন তো? এই যে একটা ফরগ্রাউন্ড চলে আসে, দেখছেন? এখান থেকে ব্যবহার করতে হবে, এখান থেকে আর কি এখানে রেখে তার ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে জি ভাইয়া। এটা ব্যবহার করতে হবে। আবার আপনি মনে করেন আপনি এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি এই যে এখানে ফরগ্রাউন্ড কালারটা এখানে নিচে এই ফরগ্রাউন্ড কালারের ভিতরে এটা ক্লিক করলে তো দিতে পারতাছি নাকি? আর যদি আমি এখানে যদি আমি অল ধরে ক্লিক করি তাহলে দেখেন যেমন এই চুলের কালারটা নেই, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এই চুলের কালারটা দেখছেন? জি ভাইয়া ব্যাকগ্রাউন্ড অল ধরা লাগবে ভাইয়া। ব্যাকগ্রাউন্ড কালারটা অল ধরে ক্লিক করে নেন, এই যেমন লাল কালারটা দিব ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড বলতে এই যে এখানে পাত্র নাম, এই কালার আবার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, জাস্ট দুইটা পাত্রে কালারটা রেখে নিব আমি, এটা ফটোশপের একটা পাত্র। ঠিক আছে, এখানে এটার নাম ব্যাকগ্রাউন্ড কালার দেখে এটা শুধু আমি যে ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডেই ব্যবহার করবো, ব্যাপারটা এরকম না, এটা তো বারবার বলতেছি। হ্যাঁ, সব জায়গায় ব্যবহার করতে পারবো। এটা কি ডাইরেক্ট ক্লিক করলে আমি ফরগ্রাউন্ডের কালারটা নিতে পারতেছি এখান থেকে। ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য কি করবো মনে করেন লাল কালারটা নিব, কি নিব? অল ধরে ক্লিক করবো। অল ধরে ঠিক আছে, আর যদি এটা মনে না থাকে তাহলে আপনি যদি মনে করেন ফরগ্রাউন্ডটা নিলেন, এটার মনে করেন ব্যাকগ্রাউন্ড নিয়ে যাবেন, তাই কি করবেন? এক্সচেঞ্জ করে দিবেন, ঠিক না? বুঝেননি? এই কালার এটা নিয়ে এক্সচেঞ্জ করে দিবেন, এখানে একটা কালার নিয়ে নেন ফরগ্রাউন্ড, এইভাবে তো কাজ করা যায় যেটা ওটা মনে না থাকে। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে মনে করেন আমি সিলেক্ট করি অল দিলে একটা কালার, এই কালারটা না আমি মনে করেন ফরগ্রাউন্ডে এই কালারটা নিয়ে নেই, আমি আইড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, আইড্রপার দিয়ে। ঠিক আছে, ফরগ্রাউন্ডে, বুঝতে পেরেছেন? এবার আপনি এই লেয়ারটা সিলেক্ট করেন, কন্ট্রোলে ক্লিক করি, অল্টার ডিলিট দিই, কন্ট্রোল ডি দেই। আবার মনে করেন এই লেয়ারটা সিলেক্ট করি, কন্ট্রোলের এখানে ক্লিক করি, অল ডিলিট দিই, কন্ট্রোল ডি দেই। এখানে একটা সিলেক্ট করি, মনে করেন এই লেয়ারটা সিলেক্ট করি, এটা কন্ট্রোল সিলেক্ট করি, অবজেক্টটা এখানে অল ডিলিট দিই, কয়েকটা কালার নিয়ে নিলাম। ঠিক আছে, হ্যাঁ। এখন আপনি ম্যাজিক ওয়ান টুলটা নেন, ম্যাজিক ওয়ান টুল জাস্ট আমি চাইতেছি যে মনে করেন আপনি তো সিলেক্ট করতে পারবেন, এটা ক্লিক করবেন, আবার শিফট ধরে এটা ক্লিক, অটো সিলেক্ট দেওয়া অবস্থা, ঠিক না? শিফট ধরে এটা ক্লিক করেন, আবার শিফট ধরে এটা ক্লিক করেন, কোথায় লেয়ার তো অনেক ক্লিক হইতাছে কিন্তু লেয়ার তো অনেকগুলো, ঠিক না? হয়েছে কিন্তু শিফট ধরে আবার এটা ক্লিক করেন, এবার শিফট ধরে ক্লিক করতে হবে, ঠিক না? আবার মনে করেন এই সিলেক্ট আছে কিন্তু, আবার মনে করেন আপনি লেয়ারগুলো আবার মনে করেন
আপনি যদি অটো সিলেক্ট উঠায় রাখি তাহলে এই ডকুমেন্টটা কিভাবে সিলেক্ট করবো বলেন তো? মনে করেন কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, আর পরবর্তীটার সাথে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলে শুধু এই লেয়ারটা সিলেক্ট হবে, পরবর্তীটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরতে হবে, ঠিক আছে? কন্ট্রোল এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ধরে এটা ধরবো, এটা ধরবো আর কি। দেখেন এই লেয়ারগুলো, এই যে এখানে দেখেন, এই যে এখানে ডান পাশে দেখেন 4টা লেয়ার সিলেক্ট হয়েছে, ঠিক না? যারা সিলেক্ট করছে আর কি, এগুলো কিন্তু আপনার সিলেক্ট হয়েছে। এখন আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো, দেখেন আমি ম্যাজিক ওয়ান টুল নেই, ইলাস্ট্রেটরের মতো দেখেন একটা কন্ট্রাস্ট উঠায় নিয়ে আগে। আচ্ছা, এটা এইখানটা বুঝাইতে পারতেছেন এভাবে, একটা ইমেজ ওপেন করে বোঝাই, হ্যাঁ ঠিক আছে, একটা ইমেজ ওপেন করে বোঝাই। এই যে দেখেন একটা ইমেজের আমার একটা সেম কালার সিলেকশন করে বলছে, দেখছেন? জি ভাইয়া। সেম কালার গুলো সিলেকশন করে বলছে এখানে। এখানে আপনি টলারেন্সটা আরো কমায় দেন, এখানে দেখেন মনে করেন ওর যে একই ধরনের, মনে করেন যেই শেড গুলো ওর কাছাকাছি শেড গুলো নিয়ে কম সংখ্যা আর কি, মনে করেন এই সেম কালারের কম সংখ্যক শেড নিচ্ছে আর কি। এটা যদি আমি টলারেন্সটা আরো বাড়াই দেই, মনে করেন আমি 40 দিয়ে দিই, ঠিক আছে? এবার সিলেক্ট করেন, দেখেন আরো বেশি পরিমাণ বাড়ছে না নাকি? একই কালারের আরো বেশি শেড নিছে, ঠিক আছে? জি ভাইয়া। এখন আরেকটা জিনিস আপনি মনে করেন এই যে কন্টিনিউয়াস, এটা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস, ঠিক আছে? আপনি চেক মার্কটা এখানে উঠায় দেন, এখন ক্লিক করেন, আচ্ছা মনে করেন একটু বাড়াই দিই, 100 দিয়ে দিই আমি। আচ্ছা দেখেন, এটা দেখেন একটু দেখেন, আমি এই টলারেন্সটা বাড়াই দিলাম, মনে করেন একটু যখন এখানে ক্লিক করতেছি দেখেন আমার এইখানে তো সিলেক্ট হইতাছি, ওর কাছাকাছি যে শেড গুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিতেছে সারা ইমেজে পুরো ইমেজে, বুঝতে পারছেন? আরো যদি বাড়ান, টলারেন্সটা যদি আরো বাড়ান 200 দিয়ে দিই, হয়তো আরো বাড়বে। ওকে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কন্ট্রোল ডি দেন, এখানে আবার মনে করেন আমি 100 দিয়ে রাখি আগে। এবার একটা জিনিস দেন, এবার যদি আপনি এই যে এটা ক্লিক করে রাখেন, কন্টিনিউয়াস এটা যদি ক্লিক করে আবার ক্লিক করেন, ও যদি বাইরে একটু ফাঁক ফোকর না পায় তাহলে যাবে না, এরিয়ার ভিতরেই থাকবে, ঠিক আছে? ওকে, ওকে। সেম কালার গুলো নিয়ে নিবে। এটা বুঝার জন্য মনে করেন, এটা ভালো বুঝার জন্য মনে করেন এই যে এখানেও একই জিনিস, মনে করেন এখানে ক্লিক করি, ঠিক আছে? এই ধরনের কালার যেখানে যেখানে পাইছে ও সিলেক্ট করে ফেলছে, ঠিক না? জি। আপনি আবার উঠায় কাজ করেন, এই দেখেন এখানে বাইরে চলে গেছে, দেখছেন? হ্যাঁ, আর কি একটুখানি পথ পাইলি ও বাইরে চলে যাবে, এই ধরনের কাছাকাছি একটু কালার পাইলি বাইরে চলে যাবে, আর একটু ফাঁক ফোকর থাকলে বাইরে চলে যাবে, একটু পাত পাইলি। কন্ট্রোল ডি দিয়ে আবার ডি সিলেক্ট করে দেই। টলারেন্স কমালে কিন্তু আরো শেডটা আরো কম নিবে, ঠিক আছে? টলারেন্স কম দিলে, মনে করো টলারেন্স 20 দিলাম আমি, শেডটা কি নিবে আরো কম সংখ্যক নিবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপারটা। জি ভাইয়া।
তাহলে বলেন তো এটা চেক এটা চেক বা উঠানো অবস্থা কি হবে বলেন তো? উঠানো অবস্থা যদি করি একটু ফাঁক ফোকর পাইলে একটু পাত পাইলেও কি করবো, কাছাকাছি যে কালারগুলো থাকবে নিয়ে নিবে। হ্যাঁ, আবার এটা টলারেন্সের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, আবার যদি এটা চেক মার্ক দিয়ে নেই, ও যদি পাত না পায় কিন্তু এরিয়ার যতটুকু এরিয়ার মধ্যে কালারটা পাবে এরিয়ার ভিতরে থাকবে। ওকে, এটা বোঝার জন্য মনে করেন আচ্ছা ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন। এটা আমি 20-30 দিয়ে রাখি এখানে। তবে আরেকটা কি আছে দেখেন উপরে, কুইক সিলেকশন টুল। আচ্ছা ম্যাজিক টুল আরেকটা কুইক ম্যাজিক টুল আরেকটা আপনি প্র্যাকটিস করবেন এখন। ম্যাজিক 1 টুলই একটা ইমেজ ওপেন করি মনে করেন। আমাদের সলিড কালার ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে অনেক সময় এটা খুব কাজে লাগে, বুঝতে পারছেন? ম্যাজিক 1 টুলটা সলিড কালারের যেমন মনে করেন কাজে লাগতে পারে হয়তো মনে করেন। এটা আমি একটা বেল, তো এই বেলের ইমেজটা নিয়ে মনে করেন। আর আপনারা যখন ইমেজের উপর যখনই এডিট করবেন, যা কিছু করবেন, তো তখনই কি করবেন জানেন? এই ইমেজটাকে একটা কপি করে নেবেন। কি করে নেবেন? ইমেজের লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কি করে নেবেন একটা, সবসময় যখন ইমেজ নিয়ে কাজ করবেন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নেবেন অবশ্যই। ঠিক আছে, এই যে দেখেন আমি কিন্তু এই লেয়ারে কোনো কাজ করব না। ওকে, আমি কোনটাতে কাজ করব? এটাতে। বুঝতে পেরেছেন? যাতে আবার মূল ইমেজটা ঠিক থাকে। অনেক সময় আপনার বড় করানোর ভুল ধরে থাকলে তখন আবার প্রথম দিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তখন এর থাকলে বাবু সুবিধা। আচ্ছা যাই হোক, দেখেন আমরা কপি করে কাজ করবো। দেখেন আমরা একটা জিনিস, এটা মনে করেন ম্যাজিক কন্ট্রোলটা নিলেন, নিয়ে আপনি এই সাদা কালারে ক্লিক করে দেন। ঠিক আছে, এখানে কি সাদা কালারটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক না নাকি? এবার আপনি কিবোর্ড থেকে এই যে এখানে কি ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে দেখছেন, দেখেন দেখা গেছে, দেখা যাচ্ছে? জি ভাইয়া। এবার যদি আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, দেখেন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই দেখেন রিমুভ হয়েছে। আমি নিচে চোখটা বন্ধ করলে বোঝা যাবে। এই নিচের এই ব্যাকগ্রাউন্ড চোখটা বন্ধ করে দিই, রিমুভ হয়ে গেছে না? ঠিক আছে, এখন আপনি একটা এখানে একটা, হ্যাঁ ডিলিট হয়ে গেছে। এখানে একটা আলাদা আপনার এইসব সলিড কালার ক্ষেত্রে ম্যাজিক কন্ট্রোল খুব কাজে লাগে। আবার একই কালারের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। একটু ইমেজ বুঝতে যত কাজ করবো তত একটু প্র্যাকটিস হবে। আমি একটা আলাদা লেয়ার নিয়ে নিই মনে করেন। লেয়ার নিয়ে এই লেয়ারটাকে নিচে নামাবো কেমনে বলেন তো? 2 নম্বর লেয়ারটাকে কি করবো? এটা নিচে নামাবো, এই যে লেয়ার 1 এর নিচে নামাবো। এই যে লেয়ার 2 কে যে আমি যেমন ডিলিট করি, আবার এটা একটা লেয়ার নিলাম, এটা নিচে নামাবো। কি করবো বলেন তো? আরে ওটা এইভাবে ধরে টানাটানি করে কাজ করবেন নাকি আপনি? কিবোর্ডের শর্টকাট কি বলেন? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট সেই আছে। হ্যাঁ, কন্ট্রোল এই যে স্টার থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, স্টার থার্ড ব্র্যাকেট। বুঝতে পারছেন? আরেকটা জিনিস আমি গতকালকে বলছিলাম মনে করেন, এটা তো যেমন এই লেয়ার সিলেক্ট হবে, সেটা যদি ক্লিক করি যে লেয়ার সিলেক্ট থাকবে ওই লেয়ারে যদি লেয়ার নিয়ে ওই লেয়ার উপরে আরেকটা লেয়ার ক্রিয়েট হবে, ঠিক না? হ্যাঁ, এই তো ব্যাপারটা। আমি গতকালকে বলছিলাম, আমি যদি মনে করেন সিলেক্ট অবস্থায় যেমন এই লেয়ার সিলেক্ট অবস্থায় যেমন উপরে লেয়ার ক্রিয়েট হবে, যদি নিচে লেয়ার ক্রিয়েট করতে হবে তাহলে আমি কন্ট্রোলারে ক্লিক করবো, ঠিক না? দেখেন লেয়ারটা কোথায় ক্রিয়েট হয়েছে, নিচে না? ঠিক আছে, কন্ট্রোলারে ক্লিক করবো। এখন আপনি যে কালার দিয়ে দেন, একটা ফরগ্রাউন্ড একটা কালার নিয়ে নেন। আপনি মনে করেন লাল কালার দিলেন ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড দিবেন, ফরগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড দিবেন। ফরগ্রাউন্ড লাল আছে লালটা দিবেন, কন্ট্রোল দিলে দিলাম, এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলেন। ঠিক আছে, এর জাস্ট একটা উদাহরণ দেখালাম। যেখানে এটা তো এই ক্লিপিং পেন টুলটা টেনে নিতে হবে, যেখানে সাদা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, অথবা যেখানে টলারেন্সটা বাড়া দিলে হয়তো সাদা অংশটা আরো বেশি অংশ সিলেক্ট হইতো। আচ্ছা, অল্টার করলে যত একটু পিছনে যায়। আপনাদের কিন্তু 2020 তো কন্ট্রোল জেডলি পিছনে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। মনে করেন ম্যাজিক টুলটা নিলাম, এখানে টলারেন্স একটু বাড়াই দিই এখানে, ঠিক আছে? এখানে দেখেন সাদা অংশ একটু বাদ থাকছিল না, দেখছিলেন? তাহলে আমি কি করতে পারি, এটা সাদা অংশটা একটু টলারেন্সটা বাড়াই দিই। ওকে, 50 দিয়ে দেখি কি হয়। জি ভাই। এবার সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, হ্যাঁ কন্ট্রোল ডি দিয়ে দিই। এবার কাছাকাছি আছে একটু। এটা তো হয়তো এইভাবে এইসব কাজের ক্ষেত্রে পেন টুলটা টাইনে ক্লিপিং পাত করতে আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে।
আগে দেখালাম জাস্ট একটা উদাহরণ, যেমন প্রোডাক্টের ক্ষেত্রে তো মনে করেন একটা প্রোডাক্ট ইমেজ করলেন, একটা প্রোডাক্ট ইমেজ যেমন এই যে বোতলের ইমেজটা, এটা যদি সাদা ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে দেখা যাচ্ছে ম্যাজিক ওয়ান টুলটা ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতেছেন, ঠিক না? ঠিক আছে, এক কালার থাকলে। এখন এটা ক্লিক করেন, আমি এটা নিচে একটা লেয়ার নিব, কি করবো বলেন? কন্ট্রোল ধরে এটা ক্লিক করে আমি, ওকে। এবারে মাঝখানে লেয়ার একটা কালার দিয়ে দিই, মল্টার ডিলিট দিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা। জি ভাইয়া। ক্লিপিং মেথড ক্লাসটা করাবে, এই জিনিসটা আপনারা এখনই প্র্যাকটিস করেন, তাহলে এই জিনিসগুলো ভালো মনে থাকবে। যে একটা ইমেজ নেই, ম্যাজিক কন্ট্রোল এটাকে প্র্যাকটিস করেন সবাই, হ্যাঁ? ওকে। আচ্ছা করেন, তারপর কুইক সিলেকশন টুলটা বুঝাইতেছি, ওটা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস হয়ে যাবে না, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার? মাইক্রোফোন অফ করে রাখছিলাম, খেয়াল করি নাই। তাই বসে আপনি পারতেছেন? জি ভাইয়া, প্র্যাকটিস হইছে ভাইয়া। আপনি তো ক্লাস করেন নাই, কেমনে পারলেন এগুলো? লেয়ার না ভাই এখন যেগুলো করাইছেন, না, এখন যেটুকু করাইছেন এটুকু করছি ভাইয়া। হ্যাঁ আচ্ছা দেখেন, আচ্ছা আমি এবার একটু বুঝাই, যে পাশে যাটা কি আছে, কুইক সিলেকশন টুল, ঠিক আছে? কুইক সিলেকশন টুল, এটা একটু বুঝাই। ধরেন মনে করেন এই একটা ইমেজ আমি ওপেন করি, এই যে একটা ওপেন করলাম আমি, দেখেন আমি কুইক সিলেকশনটা টেলটা নেই, আমি ক্লিক করব, দেখেন এটা অটো সিলেক্ট হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে যদি স্টার থার্ড ব্র্যাকেটটা প্রেস করে থাকি, দেখেন ছোট হয়ে যাবে, ঠিক আছে? আমি কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট করে দেই, স্টার থার্ড ব্র্যাকেট, এগুলো তো জাস্ট এই যে রেক্টেঙ্গেল আকারে সিলেকশন হবে, ঠিক আছে? এটা কি আকারে সিলেকশন হবে বলেন তো? যেমন ইমেজটা আমি কোন অংশ কপি করব বা কালার চেঞ্জ করব, রেক্টেঙ্গেল আকারে। এটার হচ্ছে আপনার কি আকারে, এলিপস আকারে, ঠিক না? আবার আরো আছে সিলেকশন, আমি মনে করেন কপি করতে চাইলাম বা কালার পরে বলে এইভাবে, এরকম। এখন আমি যদি মনে করেন আমি চাই এখানে এই বর্ডার অনুযায়ী পুরোটা সিলেক্ট করব, অথবা ভিতরে এই অংশটুকু সিলেক্ট করব, সেটা আমি কুইক সিলেকশন টুলে করতে পারি খুব সহজেই, ঠিক আছে? মনে করেন এই কুইক সিলেকশন টুল নিলাম, এই যেখানে এই যে প্লাস সাইনটা ক্লিক করলাম, দেখেন ওই যে কালারের উপর ক্লিক করবো আশেপাশে ওই কালারগুলো সিলেকশন করে ফেলবে, ঠিক আছে? আবার মনে করেন ক্লিক করতে থাকেন এবং বাড়তে থাকবে কিন্তু কালারটা, ঠিক আছে? আবার এই চাকাটাই কিন্তু আপনার ইয়াতে স্টার থার্ড ব্র্যাকেট দিতে থাকলে এটা কি ছোট হবে, এর থার্ড ব্র্যাকেট দিতে থাকলে কি হবে, এটা বড় হবে, বুঝতে পেরেছেন? বড় হবে কিন্তু। আপনি নেন, ক্লিক করেন, সিলেক্ট করেন, ক্লিক করেন, মনে করেন ক্লিক করেন, দেখেন এখানে আমি সিলেক্ট করতে একটু বাইরে চলে গেছে না নাকি, দেখছেন? এখন এই সিলেকশনটা বাইরে চলে গেছে, এই সিলেকশনটা কমাইতে পারি, সেটা কিভাবে? অল ধরে ক্লিক করব, কি ধরে বলেন তো? অল ধরে ক্লিক করেন, এখান থেকে অল ধরে ক্লিক করেন, আবার এখান থেকে ক্লিক করেন, আবার এটা বেড়ে গেছে, ঠিক না? এখানটা আমি অল ধরে ক্লিক করি, এবার এখান থেকে আমি অল ধরে ক্লিক করি, আবার
ছোট করে মনে করেন ছোট বড় করে নেবেন, একেবারে কিনারে চলে আসছি না নাকি, বর্ডার চাকাটা বড় রাখা দরকার নেই, এবার একেবারে ছোট করে নেন প্রয়োজন, একটু বড় রাখি। এখানে মনে করেন অল ধরে ক্লিক করি, আমি অল ধরে ক্লিক করি, অল ধরে ক্লিক করি, আবার এখান দিয়ে আছে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, ক্লিক করি মনে করেন। দেখেন এই হলো বিষয়বস্তু। এখন আমি করার আগে এটা সিলেক্ট করে ফেলছি, এখানে কপি কন্ট্রোল যেটা কপি করা যাবে, হ্যাঁ গেছে। তো আরেকটা জিনিস দেখেন, আমি অল্টার করলে যেটা পিছনে যায়, এই দেখেন আমি সিলেক্ট করলাম না, দেখছেন? হ্যাঁ জি ভাইয়া। একটা তো একটা ব্যাপার হচ্ছে মনে করেন আপনি এখন সিলেক্ট করে যদি আপনি এটা কিন্তু প্রথমে একটা কপি করে নেবেন, আমি ওইটার উপরে ডাইরেক্ট করে ফেলছি, আপনারা কি করে নেবেন বলেন তো? কন্ট্রোল যেটা একটা কপি করে নেবেন ইমেজটা, ঠিক আছে? কথা বলেন, জি ভাইয়া। আমি ডাইরেক্ট এই কাজটা করবেন না, ভুলে করে ফেলছি, এটা করবেন না। আপনারা একটা আলাদা একটা এই যে ইমেজটা কন্ট্রোল যেটা কপি করে তার বোর্ডের উপর কাজ করবেন। এখন এখান থেকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল জে দিই, এটা কিন্তু একবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ অটোমেটিক চলে আসবে। দেখেন যে কোনো আপনি ম্যাজিক 1 2 না যে কোনো সিলেকশন নিয়ে করেন না কেন, ঠিক আছে? আমি কন্ট্রোল জে দিলে কি হবে বলেন তো? কপি হবে। কন্ট্রোল জে জাস্ট অটোমেটিক অংশ কপি হয়ে দিয়েছে, দেখেন আলো তুলে আসছে, দেখছেন? এটা এখানে এই যে কপি হয়ে পেস্ট হবে। এই যে লেয়ার কপি হবে। এই দেখেন অটোমেটিক একেবারে ব্যাকগ্রাউন্ড যতটুকু অংশ কপি করছি অতটুকু অংশ কপি হয়ে গেছে, ঠিক না? আর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই। অথবা এই যে একটু আগে দেখাইলাম যেভাবে আর কি, ওই যে এর আগেটা দেখাইলাম যেভাবে, এটা আমি ইয়াটাই এই ডাবল ক্লিক করলে এই যে তালাটা উঠে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আবার এই লক আবার এই লক কিন্তু এক না, এখানে যখন আপনি ওপেন করবেন তখন ডিফল্ট ব্যাকগ্রাউন্ড লক আকারে থাকবে, ঠিক আছে? এটাও ডাবল ক্লিক করে উঠাইতে হয়, বুঝতে পেরেছেন? অথবা এই ফাঁকা জায়গায় অল ধরে একটা ক্লিক করবেন, এটা সিলেক্ট অল ধরে না কন্ট্রোল ধরে, আচ্ছা এখানে ডাবল ক্লিক করেন। এবার আপনি কিবোর্ড থেকে মনে করেন এটা এই যে ইনভার্স আছে না, এখানে দেখেন তো এটা ইনভার্স আছে না, আমার সিলেকশন কতটুকু আছে? এতটুকু না নাকি? কিন্তু এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে তো আমার এতটুকু ডিলিট হয়ে যাবে, ঠিক না? কিন্তু আমি এটা ডিলিট করবো না, তো আমি ডিলিট করবো কোনটা? এই বাইরের অংশটুকু। কোন অংশটুকু বলেন তো? তা বাইরের অংশ ডিলিট করার জন্য আপনাকে ইনভার্স করতে হবে। কি করতে হবে বলেন তো? ইনভার্স করতে হবে। এই যে এখানে যাবেন, এই যে এখানে ইনভার্স দিবেন অথবা কন্ট্রোল শিফট আই দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক না? ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করে দেন। এখানে একটা লেয়ার কন্ট্রোল দিয়ে একটা নিচে একটা লেয়ার নিয়ে নি মনে করেন, অর্ডার দিয়ে একটা কালার দিয়ে দিই নাকি? এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের আর কি এই সিম্পল কাজগুলো করা যায়। আচ্ছা যাই হোক, আবার অর্ডার করুন যাতে একটু পিছনে যাই। আবার যদি একটু প্রথমে দেখলাম, এটা যদি কন্ট্রোল জে কপি করেন তাহলে একেবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ তুলে আসবে, ঠিক না? ওকে, এই হচ্ছে বিষয়গুলো। আচ্ছা, মূল উদ্দেশ্য ছিল কুইক সিলেকশন টুলটা, বুঝতে পারছেন না এটা? জি ভাইয়া। আর হচ্ছে আপনার সিলেকশন কি ইনভার্স করবো কিভাবে বলেন? মনে করেন সিলেকশন কি অল্টার কন্ট্রোল যেটা পিছনে যাই, এটাকে ইনভার্স করবো কিভাবে বলেন? যেমন সিলেকশনটা এতটুকু আছে, আমি তো হ্যাঁ কন্ট্রোল শিফট আই, হ্যাঁ কন্ট্রোল শিফট আই দিলে আর কি রিভার্স হবে। এই যে বাইরে সিলেক্ট হলো আবার কন্ট্রোল শিফট আই দেন, আবার আগের জায়গায় চলে আসবে, ঠিক আছে? এখন তো জাস্ট এই বোতল এতটুকু সিলেক্ট আছে, যদি বাইরের অংশ সিলেক্ট করতে চান কন্ট্রোল শিফট আই দিবেন, ঠিক আছে? কন্ট্রোল শিফট আই আবার কন্ট্রোল শিফট দিবেন, এই আর কি। অথবা যে এখানে আছে কিবোর্ড সবসময় শর্টকাট কি ব্যবহার করবেন, ওকে? এই একটা ব্যাপার। তাহলে ইনভার্স সিলেকশন আপনি বুঝতে পারছেন, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে এই সিলেকশনের যে বিষয়বস্তুগুলো আপনাদের অনেক সময় দরকার হবে। মনে করেন আমি এখানে যাই, এগুলো ডিলিট, আচ্ছা আমি নতুন করে আর্টবোর্ড একটা ডকুমেন্টে নিই, আমি আর্টবোর্ডে নিই। এখন আমি যেটা করব, মনে করেন একটা জিনিস কোনটা বোঝাবো জন্য এখন একটা, হ্যাঁ
এই যে মনে করেন আমি একটা সিলেকশন করলাম, মনে করেন যে কোনো কিছু কি মনে করেন আমি মনে করেন এভাবে তো আবার সিলেক্ট করতে হবে ঠিক না? আচ্ছা একটা অবজেক্ট নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন এখান থেকে নিই, এটা নিয়ে মনে করেন একটা লেয়ার নিই আমি, অল ধরে ডিলিট করে দেই, এরকম একটা অবজেক্ট নিলাম। আবার কন্ট্রোল দিয়ে ক্লিক করলে কি হবে? সিলেক্ট হবে ঠিক না? এটা বুঝতে পেরেছেন? এখন সিলেকশনের যেরকম সিলেকশন করে অনেক সময় এই পয়েন্টগুলো লিখে রাখেন, প্রয়োজন এই জিনিসগুলো একটু বুঝাবো। হ্যাঁ মনে করেন বর্ডার, এটা কি আছে? এটা বর্ডার। আমি যদি হ্যাঁ বর্ডারে যদি ক্লিক করি দেখেন এখানে দেখেন সিলেকশনটা এই যে এরকম হয়ে যাচ্ছে, দেখছেন? হ্যাঁ ওকে জি ভাইয়া। এই সিলেকশনটা এরকম হয়ে যাচ্ছে, অর্ধেক বাইরে চলে যাচ্ছে আর অর্ধেক কি ভিতরে। কিবোর্ড থেকে আপনি ডিলিট প্রেস করেন, ওই ভিতরের অংশটা ডিলিট হলো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। এখন এই জিনিসটা কাজে লাগতে পারে কোথায় আমি আপনাদের একটু বলি। এই যে এইসব জিনিসগুলো পরেরটা আমি কাজ করতে দেখাই, মডিফাইতে যাই, আবার একটু সিলেক্ট করে নিই, আমি সিলেক্টে যাই, আমি মডিফাইতে যাই, স্মুথটা হচ্ছে আপনি যেখানে কর্নার থাকবে সেটাকে রাউন্ড করে দিবে। ঠিক আছে, কি করে দিবে বলেন তো? রাউন্ড করে দিবে, রাউন্ড করে দেবে। যেমন আমি স্মুথ ক্লিক করলাম এখানে, যেমন একটা সিলেকশন করলাম, এই যে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, আবার রাউন্ড থাকলে কিন্তু ওটা রাউন্ডই থাকবে, স্মুথ কাজ করবে না হয়তো এইভাবে, যেখানে কর্নার থাকবে আর কি। ওকে, এখানে মনে করেন স্মুথ করে দিলাম, এখানে মনে করেন আমি আর বাড়া দিলাম, এখানে 20 পিক্সেল দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন বিষয়টা, এই যে সিলেক্টটা কি রাউন্ড হয়ে গেছে না? কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন, এই ভিতরের অংশটুকু ডিলিট হয়েছে ঠিক না? অল্টার করলো জেড দেন, যেটা আমি ইনভার্স করে দিই কন্ট্রোল শিফট আই দিয়া। এবার যদি বাইরের অংশ সিলেক্ট করছে, এখন কিন্তু ভিতরের অংশ সিলেক্ট নেই, এখন কি কোন অংশ সিলেক্ট আছে বলেন তো? বাইরের অংশ। এটার বাইরে যা যা থাকবে সেগুলো ডিলিট হবে। এখন কিবোর্ডে ডিলিট প্রেস করি, দেখেন ডিলিট হয়ে যাবে। এই দেখেন ডিলিট হয়ে গেছে না? আমি নিচে এই ব্যাকগ্রাউন্ডের এই চোখটা বন্ধ করি, ডিলিট হয়ে গেছে ঠিক না? ঠিক আছে, আচ্ছা অল্টার কন্ট্রোল যেটা পিছনে যাই, আবার পিছনে যাই। আপনারা কন্ট্রোল যেটা পিছনে যাবেন, সিসি 2014 কন্ট্রোল অল্টার কন্ট্রোল জেড দিয়ে একাধিক পিছনে যাইতে হয়। কন্ট্রোল জেড দিলে একবার পিছনে যায়, একবার সামনে আসে। ঠিক আছে, আচ্ছা মডিফায়ার গেল পরে এটা তো স্মুথ করে, আবার এক্সপ্যান্ড করলে কি হবে? এটা আমি একটুবার একটা ইমেজ ওপেন করে আপনাদেরকে বুঝাচ্ছি। এটা এক্সপ্যান্ড করলে হবে কি, এই সিলেকশনটাকে বাড়াই দিবে। হ্যাঁ মনে করেন এখানে 10 পিক্সেল মান আপনার পছন্দ মতো মান বসাই দেন, দেখেন এটা বেড়ে গেছে না? দেখছেন? জি জি বেড়ে গেছে কিন্তু। এটা স্মুথটা যা জিরো দিয়ে রাখি, এটা এখন তো হবে না, ডিসিলেক্ট করে নিতে হবে সম্ভবত। কন্ট্রোল ডি দিয়ে নিই, আবার কন্ট্রোল সিলেক্ট করে নিই, এটা আমি সিলেক্টে যাই। আপনার কাজ করার পরে ডিফল্ট যেটা থাকবে আবার আগেটা দিয়ে রাখবেন। ঠিক আছে, আপনার যখন কাজ শেষ হয়ে যাবে সেটিংস থেকে যাবে, এটা হইতাছে না, 1 পিক্সেল থাকতেই হবে সম্ভবত। আচ্ছা দেখেন আপনি এক্সপ্যান্ড দেন, মনে করেন 20 পিক্সেল দিলাম আমি, কি হলো ব্যাপারটা? বেড়ে গেল এরকম ভাবে। ঠিক আছে, হ্যাঁ জি ভাইয়া। এখন মনে করেন আপনি এটার উপর আবার কালার কন্ট্রোল, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল ডিলিট দেই, এরকম একটা জিনিস হলো। আচ্ছা এই জিনিসগুলো এখন কোথায় কাজে লাগতে পারে আমি একটু আপনাদেরকে ধারণা দেই। আর আমি অল্টার কন্ট্রোল যেটা পিছনে যাই, দেখেন সিলেক্টে যাই, মডিফাইতে যাই, আমি কন্ট্রাক্ট দেই, এটা ক্লিক করি, এটা মনে করেন 5 পিক্সেল দেই, দেখেন কমে গেছে ঠিক না? কন্ট্রাক্ট দিলে কি হবে? সিলেকশনটা কমে যাবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, জি ভাই। এখন এটা কোথায় লাগতে পারে? খুব কম লাগে, যখন লাগে সেটা একটু দেখা দিচ্ছি। ঠিক আছে, এটা মনে করেন কোথায় আছে ইমেজটা, এই যে মনে করেন এই একটা ইমেজ, এটা জেপিজি তো কি হলো, লক করলে না কেন? আচ্ছা আবার ওপেন করি তো,
আচ্ছা এখান থেকে মনে করো ম্যাজিক কন্ট্রোলটা নিয়ে পিছনে এটা ক্লিক করি, ক্লিক করে কিবোর্ড থেকে মনে করেন আমি একটু ডিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, একটু ট্রান্সপারেন্ট পিক্সেল এটা মনে করেন, এত এইভাবে হবে না। এখন কি হবে দেখি তো, লকটা খুলতেছে না কেন আমি বুঝতেছি না। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, আমি একটু এখানে এটা একটু, হ্যাঁ আচ্ছা ম্যাজিক ওয়ার্ড টুল এখানে একটা ক্লিক করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই, কন্ট্রোল ডি দিই মনে করেন, চোখটা বন্ধ করে এরকম আছে, এই যে চোখ বন্ধ করা অবস্থায় থাকে এটা। এখন মনে করেন আমি এই সিলেকশন টু এই মুভ টুলে যাই, মুভ টুলে ক্লিক করা অবস্থায় কন্ট্রোল ধরে এটা একটা ক্লিক করি, দেখছেন অনেক সময় হবে কি আপনার দেখা যাচ্ছে এই যে বর্ডার দিয়ে আপনার হয়তো একটু সিলেকশন কমা ডিলিট করার প্রয়োজন হবে সামান্য অংশ, আবার একটু সামান্য অংশ বাড়ায় ডিলিট করার প্রয়োজন হবে, এরকম প্রয়োজন হতে পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ ঠিক আছে। এই যে এখান থেকে মনে করেন এটার ক্ষেত্রে কি করতে পারে, আমি চাচ্ছি যে একটু কালো অংশটা একটু ডিলিট হয়ে যাক, ঠিক আছে। এখন তো এটা তাহলে কি করতে পারেন আপনি, এখানে যান সিলেকশনে যান, মডিফাইতে যান, এটা আমি কন্ট্যাক্ট করে দেবো, কি করে দেবো বলেন তো? কন্ট্যাক্ট করে দিলে কমে যাবে না? 5 পিক্সেল দিয়ে দিই কেমন হয়, ঠিক আছে। এখন কিবোর্ড থেকে আপনি ডিলিট পোস্ট করলে তো ইয়ে হয়ে যাবে, এই পুরো ইমেজটা ডিলিট হয়ে যাবে, আমাদের দরকার বাইরে, তাহলে কি করতে হবে আমার ইনভার্স করতে হবে না, কন্ট্রোল শিফট আই, এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেন, ঠিক আছে, কন্ট্রোল ডি দেন, এই ধরনের কাজে লাগবে, বুঝা গেছে? ওটাই আমি এগুলো কোথায় কাজে লাগবে। আবার মনে করে না ওই আরেকটা ইমেজ আছে, ওই ইমেজটা পাইতাছি না, আবার আরেকটা আমি সিলেকশন করলে দেখা যাইতাছে আপনার মনে করেন এই যে এটা যেমন এই কমাই দিছি না, এটা যেমন কমাই দিছি না, কিছু কিছু সিলেকশন করলে দেখবেন এখানে সিলেকশন করলে বের হয়ে থাকে, কি থাকে বলেন তো? বের হয়ে থাকে, যেমন এটাই ধরেন এটা বের হয়ে রয়েছে, কি রয়েছে বলেন তো? এই মাথাতে একটু বের হয়ে রয়েছে না, তো দেখা যাচ্ছে আপনি একটু বর্ডার বরাবর নেওয়া দরকার সিলেকশনটা, তখন আর কি এক্সপ্যান্ড করে দেবেন, এরকম হচ্ছে বিষয়টা। হ্যাঁ ঠিক আছে, জি ভাইয়া, এরকম হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পারছেন এটা কি কাজে লাগতে পারে, ঠিক না? এটা কি কাজে লাগতে পারে বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন এই জিনিসগুলো এই ধরনের হয়তো কাজে লাগতে পারে। আচ্ছা আচ্ছা এবার আরেকটা জিনিস যেটা আমি বোঝাবো, এটাও বুঝতে পারছেন আশা করি। আচ্ছা আমার টপিক আজকে এতটুকুই ছিল, বুঝতে পারছেন? বেশি দিলে হয়তো আপনার আরোই হয়ে যাবে, এটা 6 দিনের ক্লাস তো অল্প অল্প করে দেয় ভালো, ঠিক আছে। এখন একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ প্র্যাকটিস করেন, ভাইয়া যা দেখাইছে এগুলো একটু প্র্যাকটিস করেন। খাতা লিখছেন কি কি করাইছি, একটা তো সুবিধা, তো কি কি করাইছি এগুলো প্র্যাকটিস করতেন। কারণ এটা একটু দেখাই দিই, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা একটা জিনিস দেখাই, আপনারা বাসায় এই জিনিসটা প্র্যাকটিস করবেন। মনে করেন আমি একটা আর্টবোর্ড নেই, কপি দিয়ে দিই, আপনি জাস্ট ইয়া করবেন আপনারা, এই ধরনের কাজগুলো দিয়ে একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন, বুঝতে পারছেন? তাহলে আপনার লেয়ার প্র্যাকটিস আরো ভালোভাবে হবে। ওকে আমি একটু জাস্ট একটা এক্সাম্পল দেই, আমি জাস্ট একটা এক্সাম্পলটা বুঝাই। এখানে মনে করেন আপনি একটা লেয়ার নিলেন, মনে করেন লেয়ার নিয়ে এখান থেকে আমি একটা এলিপস নেই, এইভাবে একটা এলিপস নিলাম, মনে করেন এইভাবে রাখলাম, এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে সাবস্ট্রাক্ট করে দিব, কি দিব বলেন তো? সাবস্ট্রাক্ট, ঠিক আছে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এখান থেকে মনে করেন আপনার টান দিয়ে এভাবে কেটে দেন, এইভাবে কেটে না। এবার আপনি এটা লেয়ার তো নেওয়াই ছিল, অল্টার ডিলিট দিয়ে আমি একটু কোন ধরনের কালার দেওয়া যায়
কালার নিয়ে নিই আমি। আপনি অল ডিলিট দেন, কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দিলাম। ওকে, এইভাবে রাখি। এবার আমি যেটা করব, এখান থেকে মনে করেন আপনি পলিগনটা নেন, এখান থেকে নিয়ে এটা ক্লিক করেন, এখান থেকে এটা একটা ক্লিক করেন। আচ্ছা, অল্টার করলো চেপ দিই একটু, একটু পিছনে যাই আমি, কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে একটা সিলেক্ট করি, এখানে একটা সিলেক্ট করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। আচ্ছা, একটু বরাবর থাকতে ভালো একটু। আচ্ছা, এইভাবেই রাখি মনে করেন। আচ্ছা, সে মনে করেন এইভাবেই রাখলাম আমি। এখানে একটা লেয়ার নিয়ে নিই আমি, অবশ্যই লেয়ার নিয়ে নিতে হবে, তো না তো সমস্যা হবে, ঠিক না? অবশ্যই একটা লেয়ার নিয়ে নিতে হবে। আচ্ছা, এখান থেকে মনে করেন আপনি অল্টার ডিলিট দেন, এটাকে নিচে নামাই দিব। কি করবো বলেন তো? এর সবার নিচে নামাই দিলে কি করতে হবে বলেন তো? একজন বলেন। আমি সবার নিচে নামাই দিব। এর তো একটা স্টার থার্ড ব্যাক, এখানে তো একটাই লেয়ার, এটা স্টার থার্ড ব্যাকে দিলে হবে। নিচে নামাই দিলাম এটা, ঠিক আছে? এরকম একটা দিয়ে দিলাম মনে করেন। এটা সিলেক্ট করি আমি, অল ডিলিট দিয়ে মনে করেন এই কালারটা দিলাম মনে করেন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আরেকটা সিলেকশন নেই মনে করেন, উপর উপর থাক, অল্টার শিফট দিয়ে এরকম একটা নিলাম, একটা লেয়ার নেই মনে করেন। লেয়ার নিয়ে কন্ট্রোল ডি দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এইভাবে রাখলাম আর কি। একটা কার্টুনের মতো গাড়ি বানানোর চেষ্টা করতেছি, বুঝতে পারছেন? এই রাখেন মনে করেন। এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম। এই যে লেয়ারটা কিন্তু কপি করছি, দেখেন এই যে উপরে আছে, কিন্তু একটা উপরে একটা আছে। ওকে, এই সরালে দেখা যাচ্ছে। আমি কন্ট্রোল যেটা পিছনে গেলাম, আমি কন্ট্রোল এটা আবার সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে নিই আগে থাকতেই, তাহলে সুবিধা হবে। অল্টার ডিলিট দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন, কন্ট্রোল টি দেন। এবার আমি অল শিফট দেবো। দেখো কি ধরো বলেন তো? অল শিফট ধরে একটু ছোট করে দিই এভাবে। ওকে, এবার আমি মনে করেন কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করি, অল শিফট, সরি আমি এটা ধরি, কন্ট্রোল শিফট ধরে এটা ধরি। এবার অল, আমার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে কেন? ওইটা একই লেয়ারের ভিতরে দুইটা নিয়ে ফেলছি বোধহয়, একই লেয়ারের ভিতরে দুইটা নিয়ে ফেলছি, বুঝতে পারছেন? এখানে এটা সমস্যা হয়ে গেছে না, এইভাবে তো কাজ করা যায়। এখন এটা কি করা যায়? করে অন্য লেয়ারে নিয়ে যাওয়া যায় তো, এটা করে দেন। হ্যাঁ, ওই রাইট বাটন ক্লিক করে ওটা না, ওটাকে এইভাবে নীল করলাম। আচ্ছা, যাই হোক না, রাইট বাটন নয়, সিলেকশন করে লেয়ার আলাদা করে, ওটা বলতেছিলেন না? আলাদাই ছিল ওখানে। আচ্ছা, দেখ সিলেক্ট করে উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, কাট লেয়ার। না, গতকাল এসে দেখেছিলাম, ওটা একই আলাদা লেয়ারই ছিল, যাই হোক কি যেন একটা সমস্যা ছিল। এখন করি আবার। হ্যাঁ, ওকে, দেখেন কন্ট্রোল জে দিয়ে কপি করে নিই, এটা আবার সিলেক্ট করি, অল্টার কন্ট্রোল কালার দিয়ে দিলাম, কন্ট্রোল টি দেই, অল শিফট ধরে এটা ছোট করে দিই, চেক মার্ক দিয়ে দিলাম আমি। এটা ধরি, শিফট ধরে এটা ধরি। এবার অল শিফট ধরে এভাবে টেনে নিয়ে এটা এইখানে এনে রাখি মনে করেন। এখন এইখান দাঁড়িয়ে একটু মাঝখানে একটু দরজা জানা দেওয়ার মতো দেওয়ার ট্রাই করি।
বাসায় ইউটিউবে প্রয়োজনে দেখে নেবেন, অনেক টিউটোরিয়াল আছে, আপনি এগুলো প্র্যাকটিস করলে হবে কি লেয়ার গুলো ভালো মতো প্র্যাকটিস হবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। এখানটা নিয়ে নেন, এটা এখানে মনে করেন কালার আরেকটা দিয়ে দিই আমি, অল্টার ডিলিট দেই, এটা কি আবার কন্ট্রোল জেড একটা কপি করে এই যে এখানে এটা দিয়ে নি কালারটা, এখান থেকে মনে করেন ভিন্ন একটা কালার দিই আমি, দেই আন্তর একটা কালার দিয়ে দিই, অল্টার ডিলিট দিই, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি দিই, এবার অল্ট শিফট ধরে এটা একটু ছোট করে দিই, না কন্ট্রোল টি দিয়ে আছে এইভাবে করে দিই আমি, এইভাবে একটু ছোট করে দিই, কন্ট্রোল ধরে একটা কপি করে রাখলাম, এটা মনে করেন একটা দরজা, কার্টুন তো আর হুবহু থাকে না, একটা অ্যাবনরমালি থাকে, ঠিক না? বুঝতে পারছেন? সুন্দর করে একটু আমি জাস্ট বুঝে, ঠিক আছে, একটু সুন্দর করে ট্রাই করবেন আরো, ঠিক আছে? এরকম একটা আমার মনে করেন এই আর কি। তারপরে মনে করেন একটা কাজ করতে পারেন আপনি, এখান থেকে মনে করেন আমি একটা ইয়া দিয়ে দিই, এখান থেকে একটা লেয়ার নিয়ে নিই, এখান থেকে একটা লেয়ার নিয়ে একটা কালার দিয়ে দিচ্ছি, কোনো এখানটা আর একটা লেয়ার নিয়ে নিই, আর এখান থেকে এটা তো উপরে উঠে আছে, লেয়ারটাকে নিচে নামাই দিতে হবে না, এটা সবার নিচে নামাই দিব, কন্ট্রোল শিফট স্টার থার্ড ব্র্যাকেট নিচে নামে গেছে, ঠিক না? নাকি এটা ধরি শিফট ধরে এটা ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখি একটা, মনে করেন এই যে এটা কিন্তু একটা গ্রুপের ভিতরে আছে, ওকে? এখানে আমি গ্রুপ সিলেক্ট করে এটাকে একটু উপরে উঠাই রাখি, একটা গ্রুপের ভিতরে রাখি, এইভাবে রাখলাম আর কি। আচ্ছা, তারপরে মনে করেন এখান দিয়ে আপনি পলিগনটা বানাবো, অথবা এখানটা পলিগনটা বানান, এখানে পলিগনটা নিয়ে এখানে আর কি রাস্তার মতো একটা কিছু দেওয়ার ট্রাই করেন, ঠিক না? ঠিক আছে, জি ভাইয়া। একটা লেয়ার নিয়ে নেন, অল্টার ডিলিট দিয়ে মনে করেন এটাকে একটু এইভাবে নিচে নামাই দিয়ে, এটাকে এই লেয়ারটা একটু নিচে নামাই দিতে হবে, ঠিক না? এবং নিচে নামাই দিলাম, জি ভাইয়া। ধরেন যে এইভাবে রাখলাম আর কি, এটা ধরেন একটা লেয়ার নিয়ে নি, এটা ব্লুইশ কালার একটা দিয়ে দেয়, আকাশী কালারের মতো, অল্টার ডিলিট দেই, কন্ট্রোল ডি দেই, এটা নিচে নামাই দিই, কন্ট্রোল শিফট দিয়ে স্টার থার্ড ব্র্যাকেট এটা নিচে নামাই দিলাম। আর এইভাবে একটু ইউটিউব দেখবেন, ইউটিউবে দেখে দেখে আর সুন্দর সুন্দর প্রয়োজন কয়েকটা বেশি করার দরকার নেই, একটা কার্টুন ক্যারেক্টার প্রয়োজন করবেন, অথবা নিজের মাথা থেকে বের করবেন। আমি তো আবার এইসব যারা আকাশ হোক পারে তারা ভালো, আমি তো আর এইসবে আমি স্কেচিং পারি না, বুঝতে পারছেন? তাদের মাথায় হয়তো আরো ভালো ভালো আইডিয়া থাকবে, ঠিক না? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। যারা স্কেচিং করে তারা এই ধরনের কাজগুলো আরো সুন্দরভাবে প্রাকৃতিক তুলে ধরতে পারবে, যারা স্কেচিং পারে আর কি, তাদের মাথায় ওই ধরনের আইডিয়া গুলো বেশি আসবে। মনে করেন এখান থেকে আপনি এটা আমি দেখাইতেছি আরেকজনের কাছে নিয়ে, একটা আমাদের ইনস্টিটিউটে আমি যেখান থেকে শিখছি ওইটা করছিল, ওটাই দেখাইতেছি একটু, বুঝতে পারছেন? দেখেন এটা এগুলো প্র্যাকটিস করবেন, এই লেয়ার গুলো যাতে ভালোভাবে প্র্যাকটিস হয়। এটা তো হয়তো ইনকাম করতে পারবেন না, কিন্তু আপনার প্র্যাকটিস করার জন্য এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, জি ভাই। আপনার এটা দিয়ে একটা লেয়ার নিয়ে নিই, এখান দিয়ে দিই যে কোনো একটা কালার পরিবর্তন করো। আচ্ছা, এটাকে গ্রিন কালার দিই, গ্রিন না
অল্টার ডিলিট দিয়ে এবার আমি কি করতে পলিগন দিয়ে মনে করেন গাছ পাতা এরকম ডালপালা দিয়ে দিই, এটা একটা গাছ মনে করেন, ঠিক আছে? এটা একটা গাছ, আমি সেম কালারটা দিই, অল্টার ডিলিট দিই। এইখানটা মনে করেন এখানে দিলেন, এইভাবে দিলেন, এইভাবে রাখি আর কি মনে করেন। একটা লেয়ার নিয়ে নিই, অল ডিলিট দিই, আরো ডালপালা দিয়ে নিবেন, তারপর এটার ভিতরে কিছু পাতা পাতা দিয়ে দিবেন, ঠিক না? নাকি বলেন? এখানটা দিয়ে আমি আরেকটা লেয়ার নিয়ে নিই, আগে লেয়ার পরে নিতে পারেন। একটা সার্কেল নেই মনে করেন, শিপ ধরে একটা সার্কেল নেই, সাবস্ট্রাক্ট করি, শিপ ধরে এভাবে কেটে দেন। সাবস্ট্রাক্ট না, এখানে ইন্টারসেক্টর নিই, হ্যাঁ ইন্টারসেক্টর নিয়ে আর কি পাতার মতো কিছু একটা বানাই দিলাম। এবার এটার মনে করেন আমি অল্টার ডিলিট দিয়ে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করে এটাকে নিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু এভাবে রোটেশন করে দিলাম। কালারটা গাঢ় করে দিতে হবে একটু, তাহলে বোঝা যাবে। এই আর কি বিষয়বস্তুগুলো, ঠিক না? এটার উপর এই যে দেখেন, এটাকে আমি একটা জিনিস আপনি দেখেন, এটাকে মনে করেন আমি অল ধরে একটা কপি করে নিই। এই যে এটা দেখতে পাচ্ছেন, আরেকটা জিনিস এখন শিখে নেন, আপনারা এখনই শিখে নেন। এটাকে আপনি কন্ট্রোল টি দিয়ে আপনি রাইট বাটন ক্লিক করেন, এই যে দেখেন ফ্লিপ হরিজন্টাল দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ জি ভাইয়া। এটা দেন, দেখেন ওই যে আমরা ইলাস্ট্রেটর যেমন রিফ্লেক্টের কাজ করছি না, এখানে হচ্ছে ফ্লিপ করে এই কাজগুলো করতে হয়। ওকে, এটা উপরে উঠে গেছে, এটা কি উপরে আছে? এই লেয়ারটাকে এখন আমার নিচে নামাই দিতে হবে না নাকি? এই যে লেয়ারটা আমার নিচে নামাই দিতে হবে। মনে করেন এখন ওই কি কন্ট্রোল স্টার থার্ড ব্র্যাকেট একটু নিচে নামাই দিই, একেবারে নিচে নামে গেছে, এইভাবে রাখি আর কি। অথবা এটা কি করতে পারেন, এখান থেকে মনে করেন কিছু একটা টাইনা, এখানে ডাল একটু চিকন কিছু একটা টেনে, হ্যাঁ একটা লেয়ার নেই মনে করেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করবেন, বুঝতে পারছেন? এগুলো প্র্যাকটিস করলে মাথায় থাকবে এগুলো, নাহলে প্র্যাকটিস করলে যদি প্র্যাকটিস করেন খুবই ভালো হবে। এটা সবাই প্র্যাকটিস করে বানাবেন, হ্যাঁ? কন্ট্রোল টি দেন মনে করেন, এইভাবে একটা ডালের মতো দিয়ে দিলেন নাকি? এটার লেয়ারটাকে উপরে উঠাই দেই, উপরে উঠাই দিলাম আর কি, নাকি নিচে সুন্দর লাগতেছিল। আর যাই হোক, যেরকম করে করে প্রতিটা করবেন আপনার, কিছু ধারণা দিলাম। সুন্দর সুন্দর কার্টুন ক্যারেক্টার তৈরি করা যাবে, কমসে কম একটা কার্টুন করে আমাকে দেখাবেন কালকে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ওকে, আচ্ছা ভাইয়া। বাসায় প্র্যাকটিস করেন, যদি কিছু ভুলে যায় থাকেন হয়তো ভিডিও দেখে কভার করে নেন কালে ক্লাস জয়েন করার আগে, ঠিক আছে? যদি কিছু স্কিপ যদি ভুলে যান কি কি করাইছি না করাইছি, প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখে কালকে ক্লাসে জয়েন করার আগে দেখে নেবেন, হ্যাঁ? ওকে জি ভাইয়া।